অশেষ রহমতে বেগম ভালো আছেন। আই আমরা দোয়া শব্দ লেখি ইউসিআর আর সিপিআর দুনুবলদি রোহিঙ্গা হল দোয়া কোটি দোয়া সংগঠন যারা বর্তমান সময়ে রোহিঙ্গা ক্যাম্পত কাজ করে দোয়া কোটি। আর সিপিআর যারা পরিচালনা করে তার মধ্যে দিল মোহাম্মদ সাহেব এবং হিফজুর রহমান, তারা পরিচালনা করে তার বিশাল কমিটি। প্রতিটি ক্যাম্পত প্রতিটি ব্লকত তার আবার নিজস্ব মানুষ আছে। এরপরে ইউচিআর যারা পরিচালনা করে মাস্টার সৈয়দুল্লাহ, সোহাইব, রফিক সহ তারারও কমিটি আছে, ইসি কমিটি আছে, নানানভাবে তারা পরিচালনা করে। তবে রোহিঙ্গা জাতিত্বু একখান হতা মনত রাখব, আর রোহিঙ্গার পরইতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম কর্মী রোহিঙ্গার ভূমিকা রাখে হতাবার্তা হয়ে আর এখনো হয়ে যায়। খেয়া রোহিঙ্গার প্রতি একখান দরদ রাখি, ভালোবাসা রাখি আর হতা হয়ে কি হারণে রোহিঙ্গল নির্যাতিত জাতি যিবা দীর্ঘ সময় ধরে মিয়ানমার মিলিটারি সরকার অথবা মিয়ানমার মগবাগী তথা আরাকান আর্মির হাতে হনভাবেই তারা দীর্ঘ সময় ধরে নির্যাতিত। মিয়ানমার সরকার বারবার তারা বাস্তবচ্যুত করছে 1998, 1978, এভাবে 2012, এরপরে 2016, 2017 অসংখ্য নির্যাতন নিপীড়ন করার মাঝে 2016 1 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশত বাস্তবচ্যুত আইগে। এরপরে বাস্তবচ্যুত হয়ে 2017 সালত বাস্তবচ্যুত হয়ে প্রায় 10 লাখের বেশি রোহিঙ্গা। সব মিলাই যদি তথ্য গেলে এখন 12-13 লাখ রোহিঙ্গা ক্যাম্পত বসবাস করে। তার মধ্যে কিছু কিছু রোহিঙ্গা জীবনের মান উন্নয়ন মনে করি বিভিন্ন সরকারি আদরি মালয়েশিয়া বা বিভিন্ন নৌপথে বিভিন্ন মিকে যার গই। তো লাইভত একখান জিনিস হই, আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ সরকারের আওতাধীন যত সংস্থা আছে তারা জানে, সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট জানে। আর রোহিঙ্গা বিষয়ে হাজ করি একখান বিষয় মজলুম জাতি, নির্যাতিত জাতি, দীর্ঘদিন ধরে তারা নির্যাতনত এবং তারারে নির্যাতন করি বারবার বাংলাদেশতে পাঠাই দি। মিয়ানমার সরকারের একখান পলচি যাতে মিয়ানমারত কোনো ধরনের মুসলমান বসবাস করি না পারে। এক কথায় বুদ্ধিস্ট সরকার যাতে বুদ্ধ ধর্মলম্বী ছাড়া কোনো ধর্মলম্বী যাতে তারা রাষ্ট্র তাই না পারে, ইয়ান তারার একটা নিজস্ব পলচি। তো তারা হনভাবে নানানভাবে রোহিঙ্গা মুসলিমের উপর নির্যাতন করছে। শুধু নির্যাতনের একমাত্র কারণ রোহিঙ্গল মুসলমান দেয়, রোহিঙ্গল মুসলমান জাতি বিদায় তারার উপরে নির্যাতন করছে। বিভিন্ন ইতিহাস সাক্ষীদের দীর্ঘ সময় ধরে আরাকান রাজ্য সুপরিচিত একখান রাজ্য, সারা বিশ্ব আরাকান স্টেট ইয়ানরে নচিনে কেউ নাই। তবে এই আরাকান স্টেটের জুলুম নিপীড়নের কথা সারা বিশ্বে জানে, জানার পরেও এখনো সমাধান টোটালি বাংলাদেশের গরিবের কথা হইও না করে। মিয়ানমার সরকার রোহিঙ্গলরে রিপার্টিশন গরিব বলি হই নানা নাটক তালবাহানা করি 9 বছর পার করে দিয়ে, কিন্তু রোহিঙ্গা রিপার্টিশন না করে। এর মাঝে রোহিঙ্গা রিপার্টিশন কিভাবে হইব, মূলত তারার যে জায়গা তারা বসবাস করে বর্তমান আরাকান আর্মির দখলে, তাহলে রিপার্টিশন যে জায়গাত গড়ে লই যাইব রোহিঙ্গার মূল জন্মস্থান তারার গ্রাম সম্পূর্ণ হন আরাকান আর্মির দখলে। যার কারণে মিয়ানমার সরকার তখন ক্ষমতা নাই দিয়ে যে রোহিঙ্গালর লই যায় তারার গদ্দুয়ার ফেরত দিব। রোহিঙ্গালর গদ্দুয়ার ঘর বাড়ির জায়গায় নেহন আরাকান আর্মির দখলে। আরাকান আর্মি তো মিয়ানমারের সরকারের হতাই নচলে। আরাকান আর্মি মানে ওকে বিদ্রোহী শক্তি, ওকে বিদ্রোহী সংগঠন। এদের কোনো রাষ্ট্র নাই, শক্তি নাই, দেশ নাই। তারা বিভিন্ন ত্রিপুরা, আসাম, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য তো আই মুসলমান অলরে বিতাড়িত করি, মুসলমান অলর যে আরাকান রাজ্য দখল করি, মুসলমান অলর জোরপূর্বক বাস্তুচ্যুত করি বাংলাদেশত পাঠাই দিয়ে।
আর বাংলাদেশ সরকারের মাথার উপরে বিগত 9টি বছর এই রোহিঙ্গা রিপার্টিশনের হতা কিন্তু তালবাহানা নাটক ছাড়া এ পর্যন্ত রিপার্টিশন বাংলাদেশে ন দেখি। এর মধ্যে এনজিও যারা আছে তারা রোহিঙ্গার হলে বৃহত্তর ব্যবসা আদার বিশ্বত্ব মিলিয়ন ডলার টিয়ে আনে, হাইফাই গাড়ি হাইফাই বাড়ি, কক্সবাজারের নানান দামি হোটেলই তারা আওতাধীন। কক্সবাজার টু টাকনাফ পর্যন্ত যেদিন হাইফাই বিল্ডিং তারার বাড়া, তার মানে রোহিঙ্গা 100 দিয়ে আইলে সরকারি ব্যাট ব্যতীত শুধু 10% রোহিঙ্গা হাত পর্যন্ত পৌঁছে, বাকি সমস্ত টিয়াই তারা পকড়ে। ই বললে রোহিঙ্গা ব্যবসা। তাহলে আদার বিশ্বর এনজিওর লাভ কি? রোহিঙ্গা যত থাকে তত তারা ডলার বাইরের তো আনিতে পারে এবং ডলার ব্যবসা করিতে পারে, ইয়ান তারার লাভ। কিন্তু বাংলাদেশের মাথার ওর বোঝা এখন ছোট রাষ্ট্র, নিজের রাষ্ট্রের মধ্যে অসংখ্য মানুষ, বাইরের রাষ্ট্রের মানুষ কিন্তু নারার মাথার ওর। এই মাথার ওর তো বোঝাই বা কমিবল লাই এ পর্যন্ত বাইরের কোন রাষ্ট্র বাংলাদেশের সরাসরি হেল্প নগরের এই তারা ন করিব। ইসরায়েলের কাছ, ইসরায়েল একখান রাষ্ট্র সারা বিশ্বের সমস্ত মুসলমান অলরে জ্বালার। ফিলিস্তিনের প্রায় 68,000 মুসলমান মারি ফেলে, তারপরে আমেরিকার কোনো কথা নাই, এক বিন্দু চিন্তা নাই। সামান্য ইসরায়েলরে যদি ইরানে বোমা মারলে আমেরিকা সরাসরি তার পক্ষ হলো, কিন্তু হাজার হাজার ফিলিস্তিনি মুসলমান অলরে নিপীড়ন নির্যাতন করে নির্মমভাবে হত্যা করছে। সারা বিশ্ব ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট দিলেও আমেরিকা একখান রাষ্ট্র তারার পক্ষে হয়ে অত ইহুদি খ্রিস্টানরা নির্যাতনত বরাবরই শক্তি দিজার, মুসলমানরা নির্যাতন রাখি দিয়ে। ইয়ান পশ্চিম হলের একখান আদার বুদ্ধি। পশ্চিম হল কোনোদিন মুসলমান শক্তিশালী হোক বা মুসলমান নির্যাতিত নতক ইয়ান নসা, মুসলমান নির্যাতনত্বক ইয়ান পশ্চিম হলের একখান কূটনৈতিক পরিকল্পনা। তো বর্তমান সময় বাংলাদেশ সরকার এবং রোহিঙ্গা ক্যাম্প মিলি রোহিঙ্গা নতুন আর পরে মিয়ানমার সরকার আবার নানান পলচিদি রোহিঙ্গা যুবকর হাতত ইয়াবা তুলে দিয়ে ইয়াবা ব্যবসা করবে। বাংলাদেশত ইয়াবা আনের হনে রোহিঙ্গা, দরাফরের হন রোহিঙ্গা, জিওল হাটের হন রোহিঙ্গা, তাহলে লাভ খার মিয়ানমারের। তো মিয়ানমারের পলচিল দিয়ে রোহিঙ্গা সমস্ত যুবকল যদি ইয়াবার মামলা দিয়ে বাংলাদেশের জেলত আটকি থাকে, তাহলে রোহিঙ্গা বৃহত্তর যুবশক্তি বিভিন্ন জেলখানাত আটকিতে আইব, যার দরুন রোহিঙ্গল আর নিজের দেশত যাই বললা জিয়ান শক্তি, যারা শক্তি অর্জন করে নিজের দেশত ফিরি যাই বললা জিয়ান ইয়ান আর ইতার আত্ম নথাকিব, শক্তি আন ধ্বংস হয়ে যাবে জেলখানা। এত লাইতার রাত দিয়াবা তুলে দিয়ে বাকিতে বেসগই ধরা হইলিতে করে। আর রোহিঙ্গা যুবকদের ক্যাম্পত লাগাই দিয়ে একে অপরের মারামারি করি বললা, মারামারি করি একে অপরের হত্যা করে। সদিক তারা বিভিন্ন গ্রুপে মারে, নানান গ্রুপ সৃষ্টি হয়ে আরও লাভ। এই বেগিন মিয়ানমারের পুরোপুরি লাভ আর কেন আর্মির লাভ। পরিশেষে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তর, রোহিঙ্গা ক্যাম্পত মারামারি নই বললাম। বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন প্রশাসন, CIC, RRC ব্যাগুনে মিলে যৌথ উদ্যোগে ক্যাম্পত কিভাবে মারামারি হমা যা, তাহলে ক্যাম্পত দুয়া কমিটি গঠন হয়ে উগা UCR আর উগা RCPR দিল মোহাম্মদ সাহেবের দায়িত্ব দিয়ে UCR